বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া ভালোবাসা খুবই ভালো আছি। সামনে পবিত্র মাহে রমজান, আর এই রমজান মাসে পেঁয়াজু, বেগুনি, ছোলা এগুলো আমাদের ঘরে সব সময় ইফতার আইটেমে থাকে। আর এই আইটেমগুলোর সাথে যদি একটু ভিন্ন ধরনের একটা আইটেম তৈরি করা যায় তাহলে কেমন হয়, আর সেই আইটেমটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি পাকা একটা মিষ্টি কুমড়া নিয়েছি, আর এটাকে কিভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখুন। আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণে কেটে নেবেন। আর এটা খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে একদম ড্রাই করে নিয়েছি। চেষ্টা করবেন যাতে কুমড়ার গায়ে কোনো পানি না থাকে। এখন আমি ব্যাটারটা তৈরি করব। চলুন তাহলে ব্যাটারটা তৈরি করে নিই। আর ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন, সাথে দিয়েছি হাফ কাপের চেয়ে কম পরিমাণ চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে, এতে করে কোনো লাম্পস তৈরি হবে না বা দানা দানা গিটলি তৈরি হবে না। খুব ভালো করে আমি যেভাবে স্মুথলি ব্যাটারটা তৈরি করছি আপনারা অল্প অল্প পানি দিবেন আর নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করবেন। এখানে আমি চামিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটা তৈরি করতে পারেন। এভাবে করে আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিচ্ছি আর একটা স্মুথলি ব্যাটার তৈরি করছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর কতটা ঘনত্ব হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটাও খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে, এতে করে আপনাদের যে কোনো আইটেম তৈরি করেন সেই ক্ষেত্রে খুবই পারফেক্ট হবে। এখন ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চামচের অপর পিসটা দিয়ে যে মধ্যেখানে আমি আঙ্গুল দিয়ে টান দিয়েছি, কিন্তু দুই পাশ থেকে ব্যাটারটা মিলে যায়নি, তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কুমড়াগুলো দেখাচ্ছি যে এদের গায়ে কোনো পানি নেই, প্রত্যেকটা টুকরা আমি ড্রাই করে নিয়েছি। চাইলে আপনারা এগুলো টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এখন একটি প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি কুমড়াগুলো ব্যাটারে ডিপ করার আগে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং একটা একটা কুমড়া ডিপ করব আর তেলে ছেড়ে দিব, ঠিক যেভাবে আমরা বেগুনি আলুর চপ তৈরি করি ঠিক একইভাবে। দেখুন দেওয়ার সাথে সাথে আমার কুমড়োগুলো কিন্তু ফুলে উঠছে। আর একসাথে সবগুলো দিতে যাবেন না, একটা একটা করে হয়ে আসলে দিবেন, না হয় একটার গায়ে আরেকটা লেগে যাবে এবং প্রত্যেকটা কুমড়া পারফেক্ট ভাবে আলাদা হয়ে ভাসবে না। এভাবে করে আপনারা খুব সহজেই বাসায় কুমড়ানি তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই কুমড়ানি খেতে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার তো অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো, কারণ এই কুমড়োগুলো এত পাতলা করে কাটা যে বেশিক্ষণ লাগবে না এগুলো ফ্রাই হতে। একে একে আমার সবগুলো কুমড়ো নিয়ে ভাজা হয়ে গেছে। আমি তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা কুমড়া নিয়েই ফুলেছে এবং পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ অনেকটা ফুলকো এবং ক্রিস্পি হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট, কারণ মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় যে কারণে ভিতরটা সফট। শুধু রমজান মাস না, যে কোনো সময় আপনারা এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করে বাসায় উপভোগ করতে পারবেন। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে আর ভিতরটা কতটাই পারফেক্ট ভাবে কুক হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।